থ্যাংক ইউ সবাইকে। আহ, সবাই এখন থেকে ইয়ে পাবেন, এটা কি বলে, বোকাবোর উপর বোকাবোর উপর একবার রেডি করা ইয়ে পাবেন, ভিডিও পাবেন। ভিডিওগুলো আশা করি দেখে নেবেন, কারণ এমনিতে ক্লাস নিলে বোকাদের দেরি হয়ে যাবে, আপনাদের অনেক দিন সময় লাগবে। এই কারণে আমি এই ক্লাসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা মানে সময় বুঝে সবাই আস্তে আস্তে করবেন। দেখেন আমাদের, আমরা বহুদিন একটু করে আলোচনা করছিলাম যে আমাদের অ্যাবান্ডন এবং অ্যাবিট নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমাদের আলোচনা হবে অ্যাব্রিভিয়েট নিয়ে। আপনারা সম্ভবত অ্যাব্রিভিয়েট মানে কি, অ্যাব্রিভিয়েট মানে বুঝেন আগে অ্যাব্রিভিয়েট মানে কি। আপনারা সম্ভবত এরকম একটা শব্দ জানেন, সেটা হলো এমবিবিএস। এমবিবিএস এর পূর্ণরূপ কি? ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সায়েন্স। তার মানে এই পুরো মেডিসিন কথাটাকে এম দিয়ে লিখেছে, ব্যাচেলর কথাটাকে বি দিয়ে লিখেছে, তারপর আবার ব্যাচেলর কথাটাকে বি দিয়ে লিখেছে, সায়েন্স কথাটাকে এস দিয়ে লিখেছে, পুরো একটা জিনিসকে সংক্ষেপ করে লিখছে। আপনারা কথাবার্তা শোনেন না, ছেলে কি পাস, ছেলে বিএ পাস, ব্যাচেলর অফ আর্টস, ছেলে এমএ পাস, মাস্টার অফ আর্টস, তার ছেলে বিবিএ করছে, হ্যাঁ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই যে এগুলো বড় একটা লেখার সংক্ষিপ্ত রূপ। ওই অ্যাব্রিভিয়েট মানে হলো কোনো বড় কিছুকে ছোট করে ফেলা, তার মানে সংক্ষেপ করা, অ্যাব্রিভিয়েট। আপনারা এই শব্দটা আরো পাবেন, মানে ওই আপনারা অ্যাব্রিভিয়েশন করেন না, অ্যাডমিশনের জন্য কয়দিন পরে মুখস্থ করবেন। যেমন আপনাদেরকে বলবে এমবিবিএস এর পূর্ণরূপ কি, পরীক্ষায় চলে আসতে পারে যারা মেডিকেলের পরীক্ষা দেবেন, যে এমবিবিএস এর পূর্ণরূপ কি, তারপরে বিবি এর পূর্ণরূপ কি, তারপরে হলো বি এর পূর্ণরূপ কি। যেমন আপনাদের সাবেক ইয়ে মন্ত্রী, অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, এইচ এম কামাল লিখতো, হ্যাঁ। তারপরে ওনার পুরো নাম হলো আহম, মানে এটা সংক্ষেপে লিখতো আর কি, আহমেদ হামিদুর রহমান কি জানি পুরো একটা নাম আছে। তো এগুলো এব্রিভিয়েট মানে সংক্ষেপ করা। এটা সিনোনিম, সিনোনিম কি, সমার্থক শব্দ। প্রথমে এটা আমরা পরে আলোচনা করি। শর্ট, এই শর্ট মানে তো খাটো, তো শর্টের মানে কোনো কিছু বড়, কোনো কিছুকে খাটো করা, ছোট করা। কাট, এই কাটটা মনে রাখতে পারেন, কাট দিয়ে, কাট মানে হলো কাটা। কোনো কিছুকে কেটে আমরা কি করি, কেটে এটাকে আমরা ছোট করি। এটাকে আরেকভাবে মনে রাখতে পারেন, ক্রিকেট খেলায় কার্টেল ওভারের ম্যাচ হয়, এভারের ম্যাচ হয় ক্রিকেট খেলায়, কার্টেল ওভারের ম্যাচ হয়। কার্টেল ওভারের ম্যাচ মানে কি, আপনারা জেনে থাকবেন যে ক্রিকেট খেলায় যখন এই 50 ওভার কোনো খেলা, 50 ওভারের খেলা মাঝে মধ্যে 20 ওভারে হয়, মাঝে মধ্যে 30 ওভারে হয়। এই কাজটা কখন হয়? যখনই দেখবেন যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি হইতেছে, বৃষ্টি বৃষ্টি শুরু হওয়ার পরে তো সময় চলে যায়, পরবর্তীতে খেলা শুরু হলে ওভারটা কমায় দেয়। এই যে ওভার কমানো, মানে বড় একটা জিনিসকে ছোট করা, 50 থেকে 30-এ আসে, এটাকে বলে কার্টেল ওভারের ম্যাচ। কি বলে? কার্টেল ওভারের ম্যাচ। কার্টেল মানে হলো কোনো কিছুকে কি করা, কিছুকে ছোট করা। আরো একটা বড় জিনিস অ্যাব্রাইজ। অ্যাব্রাইজ কি কয়েকটা ভাবে মনে রাখতে পারেন, যেমন অ্যাব্রাইজ, RIDG, কে ব্রিজ দিয়ে মনে রাখতে পারেন। এখানে একটা নদী, এখানে একটা পার, নদীর পার, এখানে একটা নদীর পার, এখানে একটা ব্রিজ আছে। তো ব্রিজ দিয়ে আমরা কি করি, স্বাভাবিকভাবে আমরা যখন ব্রিজ দিয়ে এপার থেকে ওপারে যাই, মনে করেন যে এই গ্রাম থেকে এই গ্রামে যাইতে আপনি রাস্তা দিয়ে গেলে মনে করেন যে দুনিয়াদারি ঘুরে হয়তো বা এদিক দিয়ে এখানে এসে এখানে পৌঁছাইতে পারবেন, বিশাল রাস্তা হয়তো 3-4 মাইল। তা আপনি যদি একটা ব্রিজ করে দেন, এই 3-4 মাইলের রাস্তাটা হয়ে যাচ্ছে 100 মিটার। তো ব্রিজ দিয়ে আমরা কি করি, রাস্তাকে সংক্ষেপ করি, বড় একটা রাস্তাকে ছোট করে নিয়ে আসি। ব্রিজ দিয়ে কি করি আমরা, যাতায়াতকে আরো মানে সহজ করি। তো অ্যাব্রাইজ এভাবে মনে রাখতে পারেন, অ্যাব্রাইজ মানে হলো সংক্ষিপ্ত করা, ছোট করা। আরেকভাবে মনে রাখতে পারেন, দেখবেন মাঝে মধ্যে কি পাওয়া যায়, মাঝে মধ্যে অ্যাব্রাইজ, হ্যাঁ। মাঝে মধ্যে আপনারা বই পড়েন না, কোনো একটা বই মনে করেন যে 500 500 পৃষ্ঠার, 700 পৃষ্ঠার। তা আপনারা মাঝে মধ্যে কি খুঁজেন, এই বইগুলার সংক্ষিপ্ত ভার্সন খুঁজেন, যে বইটাকে কেউ ছোটখাটো করে মূল জিনিসটাকে 100 পৃষ্ঠার মধ্যে কেউ লিখছে কিনা, বা এই জিনিসটাই 100 পৃষ্ঠার মধ্যে কেউ সামারি করছে কিনা। সোজা কথা, অ্যাব্রাইজ মানে হলো কি করা, তাহলে বইয়ের যে সামারি ভার্সন, এটাকে আমরা বলি হলে অ্যাব্রাইজড ভার্সন। কি বলি? অ্যাব্রাইজড ভার্সন, মানে সংক্ষিপ্ত ভার্সন। এরকমও পাওয়া যায়, কি পাওয়া যায়, এরকম এরকম বইও পাওয়া যায়। তো অ্যাব্রাইজ মানে হলো সংক্ষিপ্ত করা, ছোট করা। কন্টাক্ট হলো কম্প্রেস। কম্প্রেসটা মানে হলো কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এই যে সিএনজি আছে না, মানে হলো এই এই সিএনজি কম্প্রেস ন্যাচারাল গ্যাস, আমরা যে সিএনজির কোনরূপ কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এটা হলো সংকুচিত। এই কম্প্রেস মানে হলো কোনো একটা জিনিস, সোজা কথা মনে করেন যে একটা বেলুনের মধ্যে যদি হাওয়া থাকে, এই হাওয়াটা আস্তে 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 যায়, বেলুনটা চুপসে যায়, একবারে ছোট হয়ে যায় না, এই ছোট হয়ে যাওয়া এটাকে বলে কম্প্রেস, সংকুচিত। কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট না কিন্তু, এই কন্ট্রাক্ট অর্থ আলাদা, এই কন্ট্রাক্ট অর্থ আলাদা। এই কন্ট্রাক্টের কয়েকটা অর্থ আছে, এই কন্ট্রাক্টের কয়েকটা আছে। কন্ট্রাক্টর মানে হলো কি,
ওই যে এই কন্ট্রাক্টের একটা হচ্ছে হলো চুক্তি করা। আবার এই কন্ট্রাক্টর মানে হলো কি করে যে মানে আমাদের কাজগুলো দেখাশোনা করে, তদারকি করে। কিন্তু এই কন্ট্রাক্ট মানে হলো কোনো কিছুকে, আমি যদি বুঝাই বলি, এটাও কমানো। মানে হলো, এটা কি কমানো? এটা হলো মনে করেন যে আপনি দুধের মধ্যে যদি আমি পানি মিশিয়ে দিই, দুধের ঘনত্বটা কি, এটা হলো কন্ডেন্স। কন্ডেন্স মানে হলো ঘনত্ব কমানো। মনে করেন যে দুধের মধ্যে যদি কেউ পানি মিশিয়ে দেয়, তাহলে দুধের ঘনত্বটা কি থাকবে? থাকবে না আশা করি। আপনি 1 গ্লাস জুসের মধ্যে যদি 4 গ্লাস পানি মিশান, ওই জুসটা প্রথমে 1 গ্লাস জুসটা খাইতে যেরকম লাগবে ওইরকম কি লাগবে? লাগবে না। ওইটা হলো কন্ডেন্স, মানে কোনো কিছুর ঘনত্ব কমানো। এই কন্টাক্ট মানে হলো সেম ঘন একটা কোনো জিনিস আছে, ঘন ঘন থেকে এটাকে মানে হলো আরো পাতলা করা। তো এটা হলো মানে ঘনত্ব কমানো। আচ্ছা, এবার অ্যান্টোনিম মানে হলো এক্সপান্ড। এক্সপান্ড মানে হলো এই ইয়ে, বড় করা, সম্প্রচারিত করা, কোনো কিছুকে বাড়ানো। এক্সপান্ড করা, কি করা? এক্সপান্ড করা। এক্সপান্ড। আর লেনদেন করা, লেন্থ মানে হলো দৈর্ঘ্য, তো লেনদেন মানে হলো দীর্ঘায়িত করা কোনো কিছুকে, একবারে টাইনা লম্বা করে ফেলা, এক্সটেন্ড। ওই যে এই এক্সটেন্ড তো আমরা ঘর বাড়িতেও দেখি, যে কে একটা ঘর কাঁচারি এক্সটেন্ড করে। বলে যে আমি তো এরকম একটা ঘরের সাথে এরকম একটা রুম এক্সটেন্ড করতেছি, এটাকে বলে রুম এক্সটেন্ড, এক্সটেন্ড রুম বা এক্সটেন্ডেড রুম। অনেকে আমাদের ফ্যামিলিতে এক্সটেন্ডেড ফ্যামিলি আছে না, নিউক্লিয়ার ফ্যামিলি আর এক্সটেন্ডেড ফ্যামিলি, ছোটবেলায় আপনারা এটা শুনছেন না? এক্সটেন্ডেড ফ্যামিলি মানে বড় ফ্যামিলি, যেখানে দাদা দাদি 14 গোষ্ঠী একসাথে, মানে দাদা দাদি ভাই চাচা সবাই মিলে, একান্নবর্তী পরিবার বলে আর কি, এখানে একসাথে সবাই মিলে থাকে, এটাকে এক্সটেন্ডেড ফ্যামিলি বলে। আমাদের ঘর বাড়িতে যখন ঘরের সাথে কোনো একটা বারান্দা বড় করি, এটাকে বলে এক্সটেন্ডেড রুম। এক্সটেন্ড মানে হলো বড় করা, সম্প্রসারিত করা, প্রলং। এই প্রলং কথাটা আরেকটা দিয়ে মনে রাখতে পারেন। প্রলং কথাটা আমি কিভাবে মনে রাখতে মানে, এই যে এই প্রলং কিন্তু মানে হলো দীর্ঘায়িত করা। এই প্রলং কথাটা মূলত হয় আপনার কাছে, মনে করেন যে কারো কাছে টাকা পাবেন, তো টাকা পাইলে সে টাকা আজকে না কালকে দিচ্ছে, কালকে না, কালক্ষেপণ করা। কালকে মানে হলো সময়কে, আজকে বললে দোস্ত কালকে দিয়ে দিব, অমুক জায়গায় চেক আটকায় গেছে, মানে যাদের কাছে টাকা পাবেন তারা এরকম কালক্ষেপণ করে না। মানে আপনাকে আজকে দিচ্ছি কালকে দিচ্ছি, মানে এই সময়কে মানে বাড়ায় বাড়ায় ইয়ে করে আর কি। তো প্রলং মানে হলো কোনো কিছুকে দীর্ঘায়িত করা। এটা একটা দারুণ একটা শব্দ, এটা হলো ইলংগেট। আপনি কি করবেন, এরকম একটা ফ্রেজ আছে, ইলংগেটেড শ্যাডো। ইলংগেটেড শ্যাডো একটা কি আছে, ইলংগেটেড শ্যাডো একটা ফ্রেজ আছে। শ্যাডো মানে তো ছায়া। আপনি দেখবেন যখন আপনি ছায়া, নিজের ছায়া নিজে দেখবেন, দেখবেন আপনি মানুষটা হলেন এত বড় কিন্তু আপনার ছায়াটা এত বড়। কি মানে আপনার ছায়াটা কি, আপনার ছায়াটা এত বড়, আপনার চাইতে অনেক বড় ছায়া। কিন্তু আপনি মানুষটা হইলেন এত বড়, মানুষ যদি 5 ফিট হন, আপনার ছায়াটা হয়েছে 10 ফিট। তো এটাকে বলে ইলংগেটেড শ্যাডো, মানে সম্প্রসারিত শ্যাডো। মানে একবারে বড় সড়ো দীর্ঘায়িত শ্যাডো, লম্বা শ্যাডো, ছায়া। তো এক্ষেত্রে ইলংগেটেড মানে হলো সম্প্রসারিত শ্যাডো, লম্বা শ্যাডো। প্রট্রাক্ট, এটা হলো বাড়ানো। এটাকে আপনি কন্ট্যাক্ট দিয়ে মনে রাখতে পারেন, প্রট্রাক্ট। এটার অর্থ হলো বাড়ানো, এটার অর্থ হলো লম্বা করা, এটার অর্থ হলো দীর্ঘায়িত করা। আমরা যদি আবার একটু আলোচনা করি তাহলে অ্যাব্রিভিয়েট, অ্যাব্রিভিয়েট মানে হলো সংক্ষেপ করা, সংক্ষিপ্ত রূপ কোনো কিছু। এটা নাউন হলে অ্যাব্রিভিয়েশন আপনারা পাবেন নাউনটা। তো সিনোনিম মানে কন্ডেন্স, কন্ডেন্স মানে হলো কন্ডেন্স মিল্ক আছে না আপনারা, কন্ডেন্স মিল্ক। তো কন্ডেন্স মিল্ক মানে হলো, কন্ডেন্স মানে হলো ঘনত্ব কমানো। আর শর্টেন, শর্টেন মানে তো হলো আমরা জানি ছোট করা, কার্টিল তো ছোট করা, অ্যাব্রাইজ মানে হলো ছোট করা, সংক্ষিপ্ত করা। কন্ট্যাক্ট কোনো কিছুর তীব্রতা কমানো, ঘনত্ব কমানো, সংক্ষিপ্ত করা। কম্প্রেস, সংকুচিত করা। আপনারা এক্সপান্ড মানে বাড়ানো, দীর্ঘায়িত করা, লম্বা করা। লেনদেন দীর্ঘায়িত করা, লম্বা করা, বাড়ানো। এক্সপান্ড বাড়ানো, দীর্ঘায়িত করা, লম্বা করা। প্রলং দীর্ঘ করা, লম্বা করা, বাড়ানো। প্রোটেক্ট দীর্ঘ করা, লম্বা করা, বাড়ানো। ইলংগেটেড শ্যাডো সম্প্রসারিত শ্যাডো, লম্বা করা মানে হলো টাইনা লম্বা করা, বড় করা, বাড়ানো। তাহলে অ্যাব্রিভিয়েট আমাদের গেল, অ্যাব্রিভিয়েটের নাউন হলো অ্যাব্রিভিয়েশন। এই অ্যাব্রিভিয়েশন আপনারা পড়বেন, কখন পড়বেন? যখন অ্যাডমিশন টেস্ট দিবেন। অ্যাবহর, দারুণ একটা শব্দ। মানে 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 অন্যরকম একটা শব্দ, ভার্সিটি পরীক্ষা কোথাও না কোথাও পেয়ে যাইতেই পারেন। অ্যাবহর, অ্যাবহর কথাটা আমরা দুভাবে মনে রাখতে পারি। কিভাবে মনে রাখতে পারি আমি আগে বলি। অ্যাবহর পরে বলতেছি, অ্যাবহর অর্থ কি। অ্যাবহর, অ্যাবহরটাকে ভোর দিয়ে মনে রাখতে পারেন। ভোর মানে কি, ভোর মানে খুব ভোরবেলা। মানে খুব ভোরবেলা আপনাকে যখন কেউ ঘুম থেকে জাগায়, আপনি বিশ্বাস করেন আপনি কি করেন তখন? তার উপর খুব প্রচন্ড রাগ করেন না? তার মানে ভোরবেলায় কেউ আপনাকে ঘুম থেকে জাগাক, এটা আপনি পছন্দ করেন না, তার মানে এই জিনিসটাকে আপনি ঘৃণা করেন। অ্যাভোর মানে হলো ঘৃণা করা। অ্যাভোর কথাটা শুনতে হোরের মতো লাগে। হোর মানে কি জানেন? হোর মানে হলো পতিতা। মানে আমাদের সমাজে পতিতারা কিন্তু কি, পতিতারা কিন্তু ঘৃণিত, পতিতাদেরকে সবাই ঘৃণা করে, তাদের কিন্তু সামাজিক মর্যাদা নাই।
পতিতা যদি কেউ মারা যায় তাকে জানা যাওয়া মানে হলো মানে দেওয়ার একটা ইয়ে, মানে কেউ যদি, পতিতা বলতে বুঝাচ্ছি যারা মানে হলো যৌন ব্যবসা করে, আরো যদি আমি ক্লিয়ারলি বলি যারা মানে হলো এই গায়ে গতর, মানে এটাকে বলে। আচ্ছা যাই হোক, আপনারা বুঝে নিন। তো অ্যাভোরে হোর মানে হলো পতিতা, শুনতে অ্যাভোরটা হোরের মতো লাগে। এই পতিতাদেরকে সবাই ঘৃণা করে, তাদের সামাজিক মর্যাদা নাই, মর্যাদা নাই, এই কারণে অ্যাভোর মানে হলো ঘৃণা করা। আপনারা যেগুলো ছোটবেলা থেকে জানেন সেটা হলো হেইট, তো ঘৃণা করা, আই হেট ইউ, অপছন্দ করা। হেট ঘৃণা করা, অপছন্দ করা, সেক্ষেত্রে আপনি ডিসলাইক আছে এখানে, কি আছে সেক্ষেত্রে আপনার এখানে ডিসলাইক আছে। হ্যাঁ, এবার এখানে আসেন, আমি শব্দগুলোর একটা একটা করে এইগুলো, এটা ডিসলাইক আছে, ডিসলাইকটা আমরা বলে দিয়েছি অলরেডি, এইটা আমি বলে দিয়েছি। এবার আসেন এখানে আমি অ্যাবোমিনেট, অ্যাবোমিনেট কথাটা কি 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 দিয়ে মনে রাখবেন? অ্যাবোমিনেট কথাটা বমি দিয়ে মনে রাখবেন। মনে করেন যে কেউ আপনার সামনে ওয়াক ওয়াক করে বমি করতেছে, বা সামহাও কেউ আপনার কোলের উপর বমি করে দিছে, আপনার গায়ের মধ্যে বমি করে দিছে, সিম্পলি আপনি এটাকে অপছন্দ করবেন। লোথ, ছোটবেলা থেকে আমরা যারা গ্রামে বড় হয়েছি, লোথ, লোথ মানে হলো কাদা। লোদকে আমরা গ্রাম্য ভাষায় বলি কাদা। তো কাদা যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে ভালো, আর কাদাকে যদি আপনি অপছন্দ করে থাকেন, লোদ মানে কাদা, কাদাকে আপনার গায়ে কাদা লাগলে আপনার কেমন যেন লাগে, তো লোদ অর্থ অপছন্দ করা। এখানে আছে ডিটেস্ট, টেস্ট, কোনো কিছু আমাদের যদি টেস্ট না লাগে, টেস্ট দিয়ে মনে রাখতে পারেন, ইউ ক্যান মানে রিমেম্বার ইট বাই ইউজিং দ্য নিমোনিক টেস্ট। টেস্ট মিনস কি, কোনো কিছু সুস্বাদু, আর ডিটেস্ট তার মানে আমার কাছে স্বাদ লাগে না। ওই খাবারটা যদি কারো কাছে স্বাদ না লাগে, সামহাও লিটারালি সেটাকে আর পছন্দ করে না, সেটাকে অপছন্দ করে, ঘৃণা করে খাবারটা। হেট তো আমরা জানি, আই হেট ইউ, ছোটবেলায় অনেকেই বলেছেন, নিজেও শুনেছেন। ডিসপাইস, এই ডিসপাইস এর মধ্যে একটা শব্দ আছে স্পাইস, স্পাইস মানে হলো মশলা। স্পাইস হচ্ছে কি, স্পাইস হচ্ছে মশলা। ডিসপাইস তো মশলার মতো করে মনে করুন যে মানে তরকারিতে যদি বেশি মশলা দেয়, আপনি আপনার বউকে কি করবেন? খুবই তার প্রশংসা করবেন রান্নার, নাকি তাকে এটা মানে প্রশংসাই করবেন না, বরং আপনি এই রান্না খাইতে যাবেন না, আপনি মুখেও তুলবেন না, তো আপনি এটাকে অপছন্দ করবেন। তো এইভাবে যে যেভাবে মনে রাখতে পারে, জাস্ট অ্যাভোর মানে অ্যাবোমিনেট, তারপরে হলো লোথ, ডিটেস্ট, হেট, ডিসপাইস, ডিসলাইক। অ্যান্টোনিম মানে কাউকে ঘৃণা করা, অপছন্দ করার বিপরীতে আদর, আদর মানে ভালোবাসা, লাভ তো আমরা জানি, লাইকও আমরা জানি। অ্যাডমায়ার, অ্যাডমায়ার মানে মনে করেন যে প্রশংসা করা, বইয়ের প্রশংসা করা, সিম্পলি এটা বইয়ের প্রশংসা করা, এটার মধ্যে ভালোবাসা আছে। ইউ ক্যান ফাইন্ড লাভ মানে ইন দ্য ওয়ার্ড অ্যাডমায়ার। So, so far we have discussed abbreviate. Abbreviate means to curtail something, to make something shorten. কোনো কিছুকে শর্ট করা, কোনো কিছুকে ছোট করা। মানে let us assume that you have মানে bought a জামা, you have bought a dress from Jumna Future, at that time it seems okay, আপনার কাছে মনে হয়েছে যে জামাটা ঠিকঠাক আছে। বাট মানে ইউ কেম ব্যাক হোম, যখন আপনি বাড়িতে আসলেন, এন্ড ইউ ফাইন্ড দ্যাট দ্য জামা মানে ডিড নট ফিট ওয়েল, জামাটা ভালোভাবে ফিট হচ্ছিল না। না হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, এখন আপনি কি করতে চান? আপনি একটা, ইউ ওয়েন্ট টু এ টেইলার, দেন ইউ টেল হিম জাস্ট মানে হলো কাট ইট অ্যাকর্ডিং টু মাই সাইজ, আপনি আমার সাইজ অনুযায়ী এটাকে কাটেল করে দেন, কাট করে দেন, যে জায়গায় বড় আছে শর্ট করে দেন, মানে এই আর কি। জাস্ট অ্যাভর মানে ঘৃণা করা, এবং মিনেট ভূমি দিয়ে মনে রাখতে পারেন। ইউ ক্যান মানে হলো কল ইট বাই দ্য রেমিং ওয়ার্ড ভূমি, ভূমি, ভূমি মিনস ওয়াট, ভূমি মিনস আপনার সামনে সামান ভমিটিং ইন ফ্রন্ট অফ ইউ। তো লোথ, লোথ ইজ এ মানে হলো রুরাল ওয়ার্ড, লোথ মিনস কাদা। ইউ উইল ফাইন্ড নো ওয়ান হু লাইকস কাদা, কাদা কেউ পছন্দ করে না। আর ডিটেস্ট মিনস এটা ইউ ক্যান রিকল ইট বাই এডিং নিমোনিক টেস্ট, টেস্ট মিনস সামথিং প্যালাটেবল, ডিলিশিয়াস। ফাইন, ইউ উইল ফাইন্ড সামথিং মানে হলো নট প্যালাটেবল, নট ডিলিশিয়াস, সিম্পলি ইউ ডিসলাইক ইট, এই আর কি। এইটা তো হেট মানে ঘৃণা করা, ডিসপাইজ মানে ডিসপাইজ এর মধ্যে একটা মশলা আছে, স্পাইস, ডিসলাইক। তো যেভাবে যেভাবে মনে রাখতে পারেন। চলেন, অ্যাভোর থেকে আসছে অ্যাভোরেন্ট, অ্যাভোরেন্ট মানে হলো ঘৃণিত, এটা অ্যাডজেক্টিভ। অ্যাভোরেন্ট মানে কি, ঘৃণিত। আমরা কোনো কিছু যদি ঘৃণিত থাকে, এই যে লোদ থেকে, লোদের অ্যাডজেক্টিভ হলো লোদসাম, ডিটেস্টের অ্যাডজেক্টিভ হলো ডিটেস্টেবল, অ্যাবোমিনেটের অ্যাডজেক্টিভ হলো অ্যাবোমিনেবল। তারপরে এখানে আরো কয়েকটা নতুন করে, হেটের অ্যাডজেক্টিভ হলো হেটফুল। নতুন করে আপনি রিপুগন্যান্ট এবং ওডিয়াস দেখতেছেন। ওডিয়াস মানে হলো কি জানেন, গন্ধযুক্ত কোনো কিছু, মানে দুর্গন্ধ, সোজা কথা শেষ। অডরাস মানে অডরাস, অডরাস মানে তো হলো সুগন্ধ, আর এটা থেকে ওডিয়াস, মেল অডরাস আছে একটা। অডরাস মনে রাখতে পারেন, আমরা সেন্টেন্ট দিই না, ওগুলো সুগন্ধি। তো অডিয়াস মানে হলো এটা হলো দুর্গন্ধ, ডিসলাইক করে, এই আর কি। আর রিপুগন্যান্ট একবার ঠাড়া মুখস্থ করে ফেলবেন,
রিপুগন্যান্ট। এখন তো এই রিপুগন্যান্ট মানে হলো ঘৃণিত কোনো কিছু, অপছন্দনীয়। সিনোনিয়াম মানে তো দেখেন, সিনোনিয়াম মানে আদরেবল, আদর থেকে লাভেবল দিতে পারেন এখানে। এখানে লাভেবল দিতে পারেন, লাভেবল, লাইকেবল দিতে পারেন, লাইকিং, লাইকেবল, অ্যাডমায়ারেবল প্রশংসনীয়, লাউডেবল প্রশংসনীয় আদরণীয়, কমেন্ডেবল, কমেন্ড মানে প্রশংসা করা, কমেন্ট থেকে কমেন্ডেবল, সিম্পলি কমেন্ডেবল, অ্যাট্রাকটিভ, কোনো কিছু। হোয়াট ইজ অ্যাট্রাকটিভ টু ইউ? তোমার কাছে কোনো কিছু অ্যাট্রাকটিভ, দিস ইজ হোয়েন ইউ লাইক সামথিং। যখন তোমার অ্যাট্রাকটিভ কোনটাকে লাগবে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু, এট ফার্স্ট ইউ হ্যাভ টু লাইক ইট, until or otherwise it will not seem attractive, তোমার কাছে অ্যাট্রাকটিভ লাগবে না until or unless you like it। তো এই অ্যাবহরেন্ট মানে জাস্ট সিম্পলি অ্যাবর থেকে আসছে। এটা লোথসাম, ডিটেস্টেবল, অ্যাবোমিনেবল, রিপুগন্যান্ট, অডিয়াস, হেটফুল। সিনোনিয়াম গুলো আদরেবল, অ্যাট্রাকটিভ, কমেন্ডেবল, লাউডেবল, আর হলো অ্যাডমায়ারেবল। একবারে ভেরি ভেরি সিম্পল, দিস ইজ ভেরি ভেরি সিম্পল। আচ্ছা, তারপর হলো, আচ্ছা অ্যাবাইডিং নিয়ে একটু কথা আছে। অ্যাবাইডিং নিয়ে আমি কয়েকটা কথা বলে দিই অ্যাবাইডিং নিয়ে। অ্যাবাইড বাই মানে হলো মেনে চলা। আপনারা ছোটবেলা থেকে এটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন আপনারা পড়েন, অ্যাবাইড বাই মানে হলো অবে। অবে মানে কি করা, অ্যাবাইড বাই মানে হলো কাউকে মান্য করা, মেনে চলা। আর অ্যাবাইড ইন মানে হলো বাস করা। এগুলো মুখস্থ করে ফেলেন এই দুইটা। অ্যাবাইড ইন মানে হলো লিভ। আই অ্যাবাইড ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। আই অ্যাবাইড বাই মাই প্যারেন্টস, আমি আমার পিতা মাতাকে মান্য করি। আই অ্যাবাইড বাই মাই টিচার্স, আমি আমার টিচার্সদেরকে মান্য করি। বাট আই অ্যাবাইড ইন কুমিল্লা, আই অ্যাবাইড ইন ঢাকা, আই অ্যাবাইড ইন লন্ডন। এগুলো রাখতে হবে, আমি আই লিভ ইন লন্ডন, আই লিভ ইন কুমিল্লা। এগুলো অ্যাবাইড। আর এই অ্যাবাইডিং, এই অ্যাবাইডের সাথে যখন আইনজি যুক্ত হবে তখন একবার অর্থ 360 ডিগ্রিতে চেঞ্জ হয়ে যাবে। অ্যাবাইডিং মানে হলো চিরস্থায়ী, যেটা দীর্ঘদিন টেকে, যেমন লাস্টিং, এর লাস্ট করে দীর্ঘদিন ধরে। কি করে, কয়টা লাস্টিং করবে কয়দিন? আমরা প্লাস্টিকের জিনিস কেনার সময় আগে বলতাম না প্লাস্টিকের জিনিস লাস্টিং করে বেশি দিন, বা চায়না, এটা লাস্টিং তেমন করে না। মানে দেখেন আমাদের ভাষার মধ্যে কিন্তু এগুলোর গাঢ় অর্থ বুঝে। লাস্টিং কথাটা আপনি সামহাউ ইউ হ্যাভ হেয়ার্ড দিস ওয়ার্ড ইন ইউর লাইফ ওয়ান্স অর টোয়াইস। আগে এটা একবার দুইবার আপনি শুনছেন। হয়নি মানে হলো, মনে করেন হয়নি বট প্লাস্টিক, মনে করেন যে আপনি কোনো একটা মানে হলো প্লাস্টিকের জিনিস কিনছেন, মানে আরএফএল এর জিনিস লাস্টিং করে বেশি। তো লাস্টিং করে বেশি মানে কি, এটা দীর্ঘদিন যায়। পার্মানেন্ট, পার্মানেন্ট বাজে বুঝেন? পার্মানেন্ট কয় না, আমি একবারে সব সময়ের জন্য এখানে এখন পার্মানেন্ট হয়ে গেছে। পার্মানেন্ট অ্যাড্রেস আছে না আপনার? আপনার মানে প্রেজেন্ট অ্যাড্রেস আছে, পার্মানেন্ট অ্যাড্রেস আছে, কয় না আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দেন, মানে আপনার স্থায়ী ঠিকানা। আর স্থায়ী ঠিকানা কোনটা? আমাদের জন্মসূত্রে বাপ মা যেখানে থাকেন, বাপ যেখানে জন্মগ্রহণ করি, এটাকে ডিউরেবল। এই ডিউরেবিলিটি, ওই যে আমরা ইয়ে করি না, এই ডিউরেবিলিটি কোথায় দেখবেন এই কথাটা? আপনার যখন ফগ, আপনারা কি করেন, ফগ যখন কিনতে যান, ফগ পারফিউম আর কি, কয় না এটা ডিউরেবিলিটি কেমন, ফগ যে এটা মারমো কত সেকেন্ড থাকবে এটার, এই এটা ইয়েটা কত সেকেন্ড থাকবে ফগের, ইয়ে কত সেকেন্ড থাকবে, এই মানে গ্রানটা কত সেকেন্ড, ডিউরেবিলিটি কিরকম, এটার স্থায়িত্ব কিরকম। এই ডিউরেবল মানে হলো স্থায়িত্ব। এন্ডিউরিং, এন্ডিউরিং তো অত স্থায়িত্ব। এটা মনে রাখতে পারেন জাস্ট সিম্পলি, এটি শুনতে ডিউরেবল, এন্ডিউরিং এগুলো রেমিং ওয়ার্ড, একবারে মনে হয় এগুলো ছন্দ। ইটার্নাল, ইটার্নাল, ইটার্নালিটি মানে ইটার্নিটি, ইটার্নিটি অনেকে তো বলে ইটার্নিটি। ইটার্নিটি মানে কি, রোড টু ইটার্নিটি অনেকে বলবে দেখবেন। রোড টু ইটার্নিটি এরকম একটা ইয়ে আছে, রোড টু ইটার্নিটি। আমাদের আলটিমেট গোল হলো কি, রোড টু ইটার্নিটি, আমাদের চিরস্থায়ী গন্তব্যের দিকে যাওয়া, সেটা হলো কি, আমরা জান্নাত। ইটার্নিটির মানে হলো আপনার এমন একটা ঠিকানা যেটা আপনি যাইতে চাচ্ছেন, একবার চিরস্থায়ী ঠিকানা, সেটা হলো জান্নাত। ইটার্নিটি মনে রাখতে পারেন, আমরা বলি না আমাদের দুনিয়াবি কামিয়াবিও লাগবে, ইটার্নাল মানে হলো সাকসেসও লাগবে। ইটার্নাল সাকসেস মিনস ইউ ওয়ান্ট টু গো টু জান্নাহ। জান্নাহ উইল সাস্টেইন ফর এভার, জান্নাহ সবসময় সাস্টেইন করবে। পার্মানেন্ট তো আমরা সো ফার উই হ্যাভ ডিসকাস পার্মানেন্ট, দিস ইজ স্থায়ী ঠিকানা। আচ্ছা, আর এই এটা কিন্তু 3 স্টার দিয়ে রাখবেন, এখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। ফ্লিটিং মানে হলো অল্প সময়ের জন্য, ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী ফ্লিটিং। সেটা শিশির হইতে পারে, ভোরের শিশির, এটাকে আমরা ফ্লিটিং থিংস বলি। এফেমিরাল, এটা একবার অল্প স্থায়ী, ক্ষণস্থায়ী, এফেমিরাল। এটা আপনারা রংধনু, ইপিমিরাল, এগুলো অল্প সময়ের জন্য। ভোরের কুয়াশা, এগুলো ট্রানজিয়েন্ট, এগুলো স্বল্প সময়ের জন্য। আচ্ছা, এই ট্রানজিয়েন্টটা কোথা থেকে আসছে জানেন? এটা এটা হলো ট্রানজিট থেকে আসছে। এই যে কেউ যদি বিদেশ যায়, মনে করেন যে কেউ একজন যাচ্ছে হলো লন্ডন, এখন মাঝে মধ্যে তার ট্রানজিট হয়। ট্রানজিট মানে তাকে শ্রীলঙ্কা কিছু সময়ের জন্য কি, সে বিমান চেঞ্জ করবে, তো এখন ট্রানজিট কই হবে, ট্রানজিট হবে শ্রীলঙ্কাতে হবে। তো এই ট্রানজিয়েন্ট মানে হলো অল্প সময়ের জন্য।
আর মোমেন্টারি, মোমেন্ট মানে হলো মুহূর্ত, তো অল্প এক মুহূর্তের জন্য, তো এটাকে বলি আমরা মোমেন্টারি। টেম্পোরারি, টেম্পোরারি একবারে টেম্পো কয় না, কয় না এটা টেম্পার কম, এটার কি কম, এটার স্থায়িত্ব কম। তো টেম্পোরারি মানে হলো অল্প সময়ের জন্য। আর ট্রানজিটরি, এই যে ট্রানজিয়েন্ট, ট্রানজিটরি, দোজ আর দ্য রেমিং ওয়ার্ডস দ্যাট ইউ ক্যান রিকল বাই সিম্পলি আন্ডারস্ট্যান্ডিং। ট্রানজিয়েন্ট মিনস ইউ আর হোল্ডিং ইউরসেলফ ইন সাম প্লেস ফর এ মোমেন্ট। আপনি কিছু সময়ের জন্য আপনাকে কোনো জায়গায় মানে হলো রাখলেন। আমরা অ্যাবাইডিংটা আরো মানে আই থিঙ্ক আই শুড ডিসকাস ইট মানে হলো ইন এ বিগার পোর্শন। লাস্টিং মিনস হোয়াট? লাস্টিং মিনস when we want to buy something, when we want to buy something, simply we ask the মানে হলো শপকিপার দ্যাট উইল ইট লাস্ট ফর এভার, এটা কি অনেকদিন টিকবে, ওয়েদার ইট উইল মানে ইট উইল লাস্ট ফর টেম্পোরারি মোমেন্ট, এগুলো টেম্পোরারি, এগুলো টেম্পার কিরকম, হাউ মেনি ডেজ ইট উইল সাস্টেইন, হাউ মেনি ডেজ ইট উইল লাস্ট, তার মানে এটা কতদিন যাবে, এটা কিরকম ভালো হবে কিনা, এটা হলো লাস্টিং। লাস্টিং মানে হলো চিরস্থায়ী, পার্মানেন্ট, স্থায়ী ঠিকানা, ডিউরেবল, ডিউরেবিলিটি, ফগের কথা দিয়ে মনে রাখতে পারেন, এন্ডিউরিং মানে শেষ হবে না, এন্ড মানে তো শেষ। যেটা ডিউরিং, ডিউরিংটা ডিউরেশনের সাথে, সময় যেটা সময় পুরালেও শেষ হবে না। ইটার্নাল, আমরা জানি ইটার্নাল স্থায়ী ঠিকানা, আমাদের ইটার্নিটি, রোড টু ইটার্নিটি, উই ওয়ান্ট টু গো জান্নাহ, ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ ওয়ান্ট টু গো টু জান্নাহ, দিস ইজ দ্য আলটিমেট প্লেস, দিস ইজ দ্য আলটিমেট গোল ইন আওয়ার লাইফ। পার্মানেন্ট, পার্মানেন্ট মিনস হোয়াট? ইউ আর হোল্ডিং ইন সাম প্লেস ফর এভার, তুমি আপনি কিছু সময়ের জন্য সেখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে মনে রাখতে পারেন। ফ্লিটিং একবারে, ফ্লিটিংটা ফ্লাই দিয়ে মনে রাখতে পারেন, মানে আমাদের চোখের সামনে দিয়ে উড়ে গেল, সেই যে উড়ে গেল আর দেখা যাচ্ছে না, এই যে আসছে গেছে। ইপিমিরাল, ইপিমিরাল মনে রাখতে পারে, এটা ইপিমিরালটা মুখস্থ করে ফেলিয়েন। ট্রানজিয়েন্ট, ট্রানজিট হয়, ট্রানজিটরি, মোমেন্টারি, মোমেন্ট দিয়ে মনে রাখতে পারেন। টেম্পোরারি, এই যে টেম্পার মানে টেম্পার নাই, টেম্পোরারি, এই যে ইউ ক্যান রিকল ইট মানে যতভাবে পারেন। অ্যাবোর্টিভ, অ্যাবোর্টিভটা হলো মানে অ্যাবোর্টিভটা মনে রাখতে পারেন অ্যাবর্শন দিয়ে। সামহাও অ্যাবর্শন আমরা কখন করি? যখন আমরা বিবাহ বহির্ভূত কারোর সাথে কোনো সম্পর্ক হয়ে গেলে, যদি আমরা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক হয়ে যায়, পেটে যে কেউ যদি গর্ভ মানে ইয়ে হয়ে যায়, তখন যদি গর্ভের সন্তানকে নষ্ট করে, ওটাকে আমরা অ্যাবর্শন বলি। তো অ্যাবর্টিভটা অ্যাবর্শন দিয়ে মানে অ্যাবর্টিভ সাউন্ড লাইন্স অ্যাবর্শন। তো অ্যাবর্টিভ মানে কি? অ্যাবর্টিভ মানে আনসাকসেসফুল, ব্যর্থ হওয়া। একটা জীবনকে আপনি নষ্ট করে দিলেন, এই জীবনটাকে আপনি পৃথিবীতে আসতে দিলেন না, অ্যাবর্টিভ মানে হলো ব্যর্থ, আনসাকসেসফুল। এই যে কোথায়, এই যে আনসাকসেসফুল, সাকসেসফুল মানে সফল, আনসাকসেসফুল মানে ব্যর্থ। এই যে বেইন, আমার একটা বন্ধু ছিল, সে নিজেকে সবসময় বলতো হলো বেইন রাজু। বেইন রাজু মানে কি? ব্যর্থ রাজু। আনসাকসেস, বেইন মানে হলো ব্যর্থ, তার ফেসবুক আইডি নাম এখনো বেইন রাজু। তো এরকম আপনাদেরও এরকম বন্ধু থাকতে হয়। ইনএফেকচুয়াল, ইফেকচুয়াল মানে কার্যকর, ইনএফেকচুয়াল মানে অকার্যকর। আমরা ইফেক্টিভ বলি না, ইফেক্টিভ, ইফেক্টিভ থেকে ইফেকচুয়াল। ইফেকচুয়াল মিনস সামথিং হুইচ ইজ ওয়ার্কেবল, যেটা কার্যকর। মনে করেন যে আপনি একটা ওষুধ কিনে আনলেন, শরীরের মধ্যে দিলেন, এটার মেয়াদ শেষ, তার মানে এটা কার্যকর না, এটা আর কাজ করবে না, এটাকে বলে ইনএফেকচুয়াল। ফ্রুটলেস, ফ্রুট মানে হলো ফল, আর ফ্রুটলেস মানে হলো যেটা ফল দেয় না, ফলপ্রসূ না, তার মানে যেটা ফল দেয় না, এটাকে আমরা বলি বন্দা, অকার্যকর। তারপর হলো ইনইফেক্টিভ, ইফেক্টিভ মানে তো আমরা জানি, ইফেক্টিভ মানে হলো কোনো কিছু, ইফেক্টিভ মানে হলো এটার ইফেক্ট আছে, প্রভাব আছে। আর ইনইফেক্টিভ মানে প্রভাবই নেই, তার মানে এটা অকার্যকর, এটা কোনো কাজেরই না, অকাজের। তো অ্যান্টোনিয়াম দেখতে পারেন, সাকসেসফুল আছে, ফ্রুটফুল আছে, ইফেক্টিভ আছে, এগুলো জাস্ট মানে হলো বিপরীতটা আর কি। আনসাকসেসফুল এর সাকসেসফুল, জাস্ট এই ফ্রুটলেস এর ফ্রুটফুল, আর ইনইফেক্টিভ এর জাস্ট ইফেক্টিভ। এই তো, এগুলো মানে হলো ইয়ে করতে পারেন। আমি প্রত্যেকদিন এভাবে একটা দুইটা তিনটা করে ভিডিও দেওয়ার ট্রাই করবো, এখন থেকে একটু আলোচনা করে দিব এটা, মানে হলো চেষ্টা করব, চেষ্টা থাকবে হলো এটা যত তাড়াতাড়ি সম্ভব, যদি এটা আই ক্যান মানে এটা শেষ করতে মানে অল্প অল্প করে দিব, প্যারা নাই, এটা এগুলো শেষ করলে মানে এগুলো হবে। আমি আলোচনা করে দিচ্ছি, এগুলো মনে রাখার ট্রাই করবেন, নিজেরাও দুই তিনবার করে দেখবেন, তাহলে এগুলো মানে হলো মনে থাকবে, আমার কথাগুলো বারবার শুনবেন, তাহলে আরো বেশি মনে থাকবে যে ওনার কথাগুলো শুনি এখানে কি বলছে, এই শব্দটা কি নিয়ে, এগুলোকে কল্পনা করবেন, বুঝবেন, এটার বাস্তবতা দিয়ে দুইটা একটা এক্সাম্পল নিজেও লিখবেন। যেমন আপনি চাইলে যেমন এই ইয়ে করতে পারেন যে এটা কি দিয়ে, এখানে যে কোনো একটা, যেমন ভেইন, মাই মানে ভেইন মানে হলো ব্যর্থ, মানে অনেকে জীবনে নিজেকে কি করে, ব্যর্থ মনে করে। ইন আওয়ার লাইফ উই সি এ নাম্বার অফ পিপল সিমস দ্যাট দে আর ভেইন, তারা ব্যর্থ। ওয়াই? দে ডিড নট আর্ন এনাফ মানি, তারা পর্যাপ্ত পরিমাণে টাকা আর্ন করতে পারে না। দে ডু নট হ্যাভ প্রপার রিলেশনশিপ উইথ দেয়ার ফ্যামিলি, তাদের ফ্যামিলির সাথে প্রপার রিলেশনশিপ নাই। সিম্পলি দে সিমস দ্যাট দে আর ইউজলেস ফেলো ইন দিস ইউনিভার্স। তো ভেইন কে আপনি এক্সাম্পল নেন, এই শব্দটাকে কোনো একটা রিয়েলিটির সাথে চেক করান, এই তো, ঠিক আছে।